আমরা অনেকে যে ভুলটা করি, আমরা খাওয়ার ক্ষেত্রে শুধু হালাল খুঁজি, এরকম অনেকে করে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে হালাল হারামের বাছ বিছান নাই। আমি একটা উদাহরণ প্রায়ই দেই, দেখবেন যে আমাদের বাংলাদেশের সরকারি অফিসগুলোতে তো ঘুষ চলে নাকি? আল্লাহ ঘুষ থেকে এই জাতিকে তুমি হেফাজত করো। আচ্ছা, দেখবেন যে আমাদের বিভিন্ন সরকারি অফিসগুলোর মুসলিম কর্মকর্তারা তারা ওয়াইন খায় না। আমি দেখেছি থাইল্যান্ডে গিয়েছে, চায়না গিয়েছে অফিসের কাজে, ওখানে হালাল রেস্টুরেন্ট গুলো খুঁজে, কারণ মুসলিম, তার হালাল খাইতে হবে। তো সে ওয়াইন খায় না, পর্ক খায় না, কারণ ইসলামে এটা হারাম। আবার অনেক হিন্দু কর্মচারী, সে আবার গরুর গোশত খায় না, কারণ কি তার ধর্মে ওইটা হারাম। কিন্তু ওই মুসলিম কর্মচারী, হিন্দু কর্মচারী দুইজনের নির্বিশেষে মাশাআল্লাহ ঘুষ খায়। এরকম হয় না? দেখেন, মুসলিম ওয়াইন খায় না, পর্ক খায় না, তার ধর্মে হারাম। আমার হিন্দু ভাই গরুর গোশ খায় না, এটা তার ধর্মে হারাম। কিন্তু ঘুষ আবার দুই ধর্মে হালাল নাকি? হ্যাঁ, হালাল। তার মানে ওই যে পিক এন্ড চুজ, ইউ গট দ্য পয়েন্ট, রাইট? পিক এন্ড চুজ করেছে যে আমার ধর্মের এই নিয়ম আমি মানব, কারণ এটা আমার জন্য খুব ফ্লেক্সিবল, এটা খুব ভালো লাগে। কিন্তু যেটা কঠিন হয়ে যাচ্ছে, যেটা তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, ওইটা সে মানে না। তাহলে পিক এন্ড চুজ করার কোনো সুযোগ, আমরা আমাদের গোটা জীবনকে হালাল দিয়ে সাজাইতে হবে, তাহলে ইউর লাইফস্টাইল উইল বি ইসলামিক লাইফস্টাইল। প্রথমে আমি কিছু জিকিরি বলি। এক নম্বর হল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা দৈনিক যতবার ইচ্ছা পড়েন, কোনো সংখ্যা নির্দিষ্ট নাই, যতবার ইচ্ছা পড়তে পারেন। দুই নম্বর হচ্ছে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এর সাথে এটাও হতে পারে নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এরপরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটাও পড়তে পারেন। আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও খুব গুরুত্বপূর্ণ। আরেকটা হলো 5 নাম্বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ, অথবা চাইলে আপনি পুরো দরুদ শরীফও পড়তে পারেন। দরুদের আমলও খুব বাড়ায় দেওয়া। কত কিছু চাইলাম, পাইলাম না, দিল না আল্লাহ, বলে না? আপনার সব দোয়া কবুল, তবে কবুল হওয়ার 3টা সিস্টেম আছে। কয়টা? চান্দুল্লার ভাইয়েরা মনে থাকবে কয়টা? আপনি যত দোয়া করছেন সব কবুল, কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরাইয়া দিতে জানে না। আল্লাহ জানেই না কেমনে ফিরাইয়া দিতে হয়। সুবহানাল্লাহ কোন? চাওয়া মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড, যা কবুল, দিব দিব না, এটা বলতে জানে না। চাওয়া মাত্রই বলে দিব। 3 সিস্টেম। নাম্বার 1, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, চাইলেন, আল্লাহ বলে দিব, বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান, পেয়ে গেলেন। নাম্বার 2, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, চাইলেন, তখনও আল্লাহ বলে দিব, তবে এখন না, সবুর, একটু পরে দিব। কখন দিলে আমার জন্য ভালো, আমার চেয়েও ভালো জানে কে, পরে দিবে। নাম্বার 3, চাইলেন, দোয়া করলেন, আল্লাহ তখনও বলে দেব, তবে এখনো না, পরেও না, কিয়ামতের দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেব, যেদিন তোর বাবা তোরে চিন। সাইয়্যিদুল ইস্তিগফার, আমার সাথে বলবেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাক বিনি'মাতিকা আলাই ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই যে দোয়াটা আপনি করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রের আগে মারা যায়, জান্নাতে চলে যাবে। রাতে পড়ে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে।